শুভ সকাল বন্ধুরা। আজকে সকাল সকাল শুরু করে দিলাম ভিডিওটা। এখন ওই 9টা বাজে। হাজব্যান্ড বেরিয়ে গেছে, তো ভাবলাম কয়েকদিন ধরে তো চা খাওয়ারও সময় পাচ্ছি না, তো ভাবলাম চা বিস্কিট নিয়ে বসেছি, একটা রুটি খেয়ে নিয়ে এর সাথে আর ব্রেকফাস্ট করার সময় পাবো না। তো চলো, ব্রেকফাস্ট হয়ে গেছে। তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমার সংসারে নতুন একটা জিনিস কেনা হয়েছে, তো সেটাই তোমাদেরকে দেখানো হয়নি। এটা সানডেতেই কেনা হয়েছে, সানডেতে বুক করে রেখে আসা হয়েছিল, তারপর ডেলিভারি হয়েছে মঙ্গলবার দিন। তো সেটাই তোমাদেরকে দেখাবো। এই দেখো, ল্যাপটপ। হ্যাঁ, এটার খুবই প্রয়োজন ছিল, যেহেতু মেয়েও একটু কম্পিউটারে শিখছে আর কি, কাজকর্ম করে, আর মেয়ের বাবারও অফিসের কাজে প্রয়োজন হয়। অফিসের ল্যাপটপ সবসময় বাড়িতে আনতে পারে না, সেই জন্যে বাড়িতে একটা থাকা খুব প্রয়োজন ছিল। তো সেই প্রয়োজনটা মিটিয়ে ফেলা হলো। দেখো, সেই জন্য ভাবলাম তোমাদেরকে একবার দেখাই। কালারটা ভালো হয়েছে না? মেয়ে আর মেয়ের বাবাই পছন্দ করেছে, তো ওদের দুজনেরই বেশি কাজে লাগে। আমি অতটা অভ্যস্ত নই, পারি না এমন না, পারি, কিন্তু সবসময় হাত দেওয়া হয় না আর কি। মেয়ে আর মেয়ের বাবার কাজের জন্যেই কেনা। তো আমি এখানে ক্লিন করতে আসছিলাম, তাই মেয়ে বললো, মা তুমি তো এটা দেখাওই নি। তাই বললাম, হ্যাঁ সেটাই, চলো তাহলে দেখিয়ে নিই। তো এই মেয়ের আবার এক্ষুনি কাজ করছিল, সেই জন্যে একবারে ঢেকে টেবিলটা পরিষ্কার করে দিলাম। কারণ এখন তো খুবই ব্যস্ত হয়ে পড়েছি বন্ধুরা। মেয়ের নুন শিফট হয়েছে, তো সব সময় উল্টোপাল্টা হয়ে গেছে। সেই জন্যে ভাবলাম আগে চাটা খাওয়ার পর আগে ঘরটা পরিষ্কার করে ঘরের কাজটা কমপ্লিট করে একেবারে রান্নার দিকে চলে যাব। আবার 11:30টার মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হবে, মেয়ে স্কুলে বেরোবে। সেই জন্যে আগে এগুলো সব মুছে ঘরটর ঝাড়ু দিয়ে দেখো চলে এসেছি রান্নাঘরের দিকে। তার মধ্যে আবার সবজিটা কেটে নিয়েছিলাম, নিয়ে রেডি করে আমি রান্না চাপিয়ে দিয়েছি। কারণ মেয়ে বেরোয় তো 12টা 5-এ, তো সেই জন্যে ও একেবারে খাবারটা খেয়ে যায়। যেহেতু দুপুরে আর ভাত খাওয়া হবে না, সেই জন্যে দুপুরের খাবারটা খেয়ে যায়। তো বন্ধুরা দেখো, সংসার বলো আর সন্তান বলো, প্রথম থেকেই আজকে নতুন নয়, সমস্ত দায়িত্বটাই আমার ওপরে। তো এমন নয় যে হাজব্যান্ড ইচ্ছা করে দায়িত্ব নেন না। তো ব্যাপারটা হচ্ছে কি, প্রাইভেট জব করলে যেটা হয়, সময়টা পায় না আর কি। প্রথম থেকেই যখন থেকে মেয়ে ছোট ছিল আর কি, সে মেয়ের ডাক্তারের কাছে যাওয়াই হোক, আর মেয়ের স্কুলের অ্যাডমিশানই হোক, মেয়ের টিচার খোঁজাই হোক, যে কাজটাই হোক, সবটাই আমাকেই দায়িত্ব নিয়ে করতে হয় আর কি। তো এখনও তার ব্যতিক্রম হয় না, সেটাই এখনও করে চলেছি। তো যেহেতু আগে মেয়ে বাসে যাচ্ছিল, তো এখন মেয়ে বাস তো মানে স্কুল চেঞ্জ করে দিয়েছি, তো এখন তো সেটা আমার ওপরেই দায়িত্বটা এসে পড়েছে। তো সেই জন্যে ওকে দিতেও আমাকে যেতে হবে, আবার নিতেও আমাকে যেতে হবে। তো সেই জন্যে আগে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিলে না ভালো হয়। তো দেখো, সেই জন্যে এই যে মানে একটু পাতলা করেই মাছের ঝোল বানাচ্ছি একবারে, যাতে ও খেয়ে যেতে পারে। একটু ঝিঙে দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে এটা মাছ দিয়ে ঝোল বানাবো। আর একটা মানে তরকারিও বানাবো, সেটা তোমাদের পরে দেখাবো। তো যেটা বলছিলাম বন্ধুরা, এই যে মানে 12:30 থেকে স্কুল শুরু, তো 12টা মোটামুটি 15-র মধ্যে ওকে আমি স্কুলে দিয়ে আসি। আবার 5টা 25-এ ছুটি হয়, তো স্কুল থেকে বেরোতে বেরোতে 35 হয়ে যায়। তো তখন আবার ওকে আনতেও যেতে হয় আমাকে। তো এই একটা নতুন কাজ হলো আমার, বেড়ে গেল। তো কি করা যাবে বলো, যেহেতু মা, বাচ্চার ভবিষ্যতের জন্যে, বাচ্চার ভালোর জন্যে, তো এটা আমাকে করতেই হবে। সে যতই কষ্ট হোক, আমরা মায়েরা এগুলো করেই থাকি, কি ঠিক বললাম তো? তো দেখো, বলতে বলতে আমার মাছটা আগে ভাজাই ছিল, এবার মাছটা দিয়ে দিচ্ছি। এবার ছোট সংসার ভালো ঠিকই, কিন্তু একটা দিক থেকে খুবই খারাপ, যে তোমার বাড়িতে আর একটা মানুষ থাকলে তুমি কিছু কাজ নিজে করে তার উপরে কিছু কাজ ছাড়তে পারো, কিন্তু আমার তো একেবারেই ব্যতিক্রম। প্রথম থেকেই আমার একা হাতের সংসার, আর একাই সব কিছু ম্যানেজ করে চলেছি আজও পর্যন্ত। আগেও সেইভাবেই চলতে হবে আমাকে। তো কি করা যাবে বলো, যেটা যেভাবে আছে সেভাবে নিয়েই চলতে হবে। তো মাছের ঝোলটা চাপিয়ে দিয়েছি, আর একটা যেটা সবজি বানাবো সেটার জন্য এই যে সরিষার গুঁড়োটা ভিজিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে। তো মানে এবার আমি এমন বাজার করে নিয়ে এসেছি বন্ধুরা, যখন কলকাতায় যাই তখন প্রয়োজনীয় কিছু কিছু জিনিস যেগুলো এখানে পাই না, সেগুলো ওখান থেকে নিয়ে আসি। তো সরিষার গুঁড়ো নিয়ে আসি অনেক। তো সরিষার গুঁড়োটা এবার এমন এনেছি, মানে সময়ের আগেই শেষ হয়ে গেছে। এখানে সানরাইজের মশলা না একদমই পাওয়া যায় না, মানে এখানে চলে না আর কি গুজরাটে। তো এখানে সানরাইজের সরিষার গুঁড়ো
আমি ইউজ করি, সানরাইজের শাহি গরম মশলা ইউজ করি, সেই সব কিছু কলকাতা থেকে নিয়ে আসতে হয়। তো এবার আমি এমন বাজার করেছিলাম, মানে হিসাবটা একটু গন্ডগোল হয়ে গেছে। আর দেখো সব কিছুই শেষ হয়ে গেছে, মোটামুটি এপ্রিলের এন্ডে গিয়ে শেষ হওয়ার কথা, তো এপ্রিলের আগেই শেষ হয়ে গেছে, মার্চের শেষে। তো কি করা যাবে, এই দেখো মাছের ঝোলটা একদম হয়ে গেছে। আর এখানে যা গরম, একটু এরকম হালকা খাবার না খেলে, আর এই যে এখন রোদ্রে বেরোতে হচ্ছে বারবার করে, তো সেই জন্যে একটু হালকার ওপরেই রান্না করি। তো এই যে আর একটা যেটা মানে বানাচ্ছিলাম সেটা হচ্ছে মোরলা মাছ। আমি সানডের ভিডিওতে দেখিয়েছিলাম যে হাজব্যান্ড মাছ আনতে গিয়েছিল, অনেকটা মাছ পেয়েছিল, ভালো মাছ, তো সেই মোরলা মাছটা একটু সর্ষে দিয়ে একদম মাখা মাখা করে করলাম আর কি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো দেখো বন্ধুরা কীরকম সেজে আমি মেয়েকে দিতে যাই, দেখো কিভাবে আমি মুখ টুক বেঁধে, মানে এখানে সবাই এইরকম করেই রাস্তায় বেরোয় যাতে লু না লেগে যায়, তো আমিও তার ব্যতিক্রম নই, আমিও সেরকমই করে নিয়েছি। তো দেখো কীরকম রৌদ্র, দেখো বুঝতে পারছো কি না জানি না। এই রাস্তাটা সোজা যাব, ওই যে গাড়িগুলো যাচ্ছে ওই ডান দিকে ঘুরে যাব, কি আর একটু গিয়েই মানে এতটা যাচ্ছি, আরও এতটা গেলেই হচ্ছে মেয়ের স্কুল। তো এই যে মেয়ে যাচ্ছে ছাতা মাথায় দিয়ে, আমিও নেব ছাতাটা। তো এই যে এতটা এখন হেঁটে হেঁটে যাব, চলো আবার দিয়ে ঠিয়ে আসি। এই যে বাড়ির পাশের পার্কটা, আমি জাস্ট বেরিয়েছি এখান থেকে, তো চলো যাওয়া যাক। তারপর স্কুল থেকে চলে এসেছি বন্ধুরা, খাবারটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো খাবারে আজকে রয়েছে ওই যে মাছের ঝোলটা, যেটা ডাঁটা দিয়ে ঝিঙে দিয়ে করেছি, আর এই যে রয়েছে মোরলা মাছের ঝাল, আর সকালে একটু চানা ছিল আমি খাইনি, সেই জন্যে রয়ে গেছে। তো চলো আর ভিডিওটা বাড়াবো না, আর টক দই নিয়েছি, এটা দিয়েই খাবো। সকলে ভালো থেকো, পাশে থেকো।